পড়ন্ত বিকালের সূর্য আলো দিচ্ছে আকাশে, একটু পরে অন্ধকার নেমে আসবে পৃথিবীতে। এটি আমাদের প্রকৃতির খেলা। এই খেলার মধ্যেই দেখুন, আমি আসলে আপনারা আমাকে যারা জানেন, আমি একজন সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, বাংলাদেশ টেলিভিশনের, এমনকি চর্যাপদ নিয়ে আমি গবেষণা করি। বিগত ২ বছর প্রায় হয়ে গেল আমি গ্রামে চলে এসেছি। শহর কেন জানি আর টানে না, সেই কাজগুলো করে যাচ্ছি। আমি এসে গ্রামে কৃষি কাজ করছি। এটি আমার সরিষা ক্ষেত। দেখুন, এটা সরিষা ক্ষেত। এটা পাঞ্জাব থেকে আমি এই ভেরিয়েন্টটা এনেছি। আপনারা একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখতে বুঝতে পারবেন এটা সরিষা ক্ষেত। দেখুন, সরিষা ক্ষেত আমার। একটু পরে আমি এই ক্ষেতে ঢুকবো। ক্ষেতে ঢোকার পরে আপনারা বুঝতে পারবেন যে এর কী পরিমাণ সরিষা এসছে। আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ক্ষেতের মাঝখানে। একজন আমার সহযোগী একজনকে নিয়ে এসেছি। এই সরিষা ক্ষেত দেখুন কি অবস্থা। আমি আপনাদের একদম প্রথম থেকে গোড়া থেকে দেখাবো। আমি ক্লোজ করে নিলাম, দেখতে থাকুন আপনারা। এই ক্ষেতে সরিষা, এই আমার সরিষা ক্ষেত। করতে হচ্ছে, ভিডিও একটু নড়াচড়া হচ্ছে, তারপর আমি ফিক্সড করে আপনাদেরকে একটু 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 গাছ দেখাবো। একটু অপেক্ষা করুন। পাশে আমার আছে ভুট্টা ক্ষেত। আমার এই দেখুন, ওরা এসছে দেখার জন্য। দেখুন একটি গাছ, আমি কিভাবে দেখাবো। গাছ দেখানোর কোনো উপায় নেই, আর তারপরে গোড়া থেকে দেখাচ্ছি। গোড়াটা দেখা যাচ্ছে না, এটা দাও দিয়ে কাটতে হবে, এটা এছাড়া কোনো উপায় নেই। একটি গাছ প্রায়, আমি সেদিন মেপে দেখেছি 8 ফুটের উপরে, মানে 9 ফুটের মতো একটি গাছ চলে গেছে। এরপরে যে বিশেষত্বটা, এই পাঞ্জাব ভেরিয়েন্টের যে বিশেষত্বটা, সেটা দেখাবো আপনাকে গাছের ফাঁক দিয়ে। এই গাছটি আর রাখা যাবে না, কারণ এক্ষেত্রে রাখা যাচ্ছে না। এতটাই আমি চেষ্টা করছি মাঝখানে যাওয়ার জন্য। মাঝখানে যাওয়া আমার জন্য খুব কষ্টকর ব্যাপার। এই যে কি, এটা এখানে আমার 3 ধরনের সরিষা আছে। এটাকে যখন হারভেস্ট করব, তখন আমাকে মেলাতে হবে যে কোন ধরনের কত পার্সেন্ট আমি দেব বীজ রাখার জন্য, সেটা আমাকে মেলাতে হবে। এখানটাই ঢুকি, আমি চেষ্টা করছি এখানটায় ঢুকতে। তো এই অবস্থা। এই আমি এখন ঢুকে আপনাদেরকে বোঝাবো যে আমি খেতে ঢুকি, যে ভয় লাগছে খেতে ঢুকতে। এটা আমার পক্ষে খুব দুঃসাধ্য একটা ব্যাপার, কারণ সেদিন আমি মেডিসিন দিয়েছি, কিন্তু তাতেও আমি খুব কষ্টকর ব্যাপার। আমাকে কি দেখা যাচ্ছে বলুন? আমাকে দেখা যাচ্ছে? আমি কি স্ক্রিনে আছি? আমার মুখ দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। এখানে একটু ক্লোজ করে ধরুন। এর বিশেষত্বটা হলো, দেখুন, ঝোঁকায় ঝোঁকায় সরিষা। এটা ঝোঁকায় ঝোঁকায়, এখানে ঝোঁকা। একটি গাছে যদি আমি ধরি, তাহলে একটি গাছ আমি পাঁজা দিয়ে ধরতে পারছি না। পাঁজা দিয়ে ধরা সম্ভব না আমার পক্ষে। এই দেখুন ঝোঁকা, এই যে ঝোঁকা, এই যে ঝোঁকা, এখানে ঝোঁকায় ঝোঁকায় সরিষা। আমার খুব ভয় পাচ্ছি যে খেতে আমি ঢুকবো কী করে। খেতে ঢুকতে পারছি না। দেখুন যে আমাদের দেশি সরিষা কেমন হয়, আর এটা কেমন হয়। এই দানাগুলো, আমি দুপুরে এসেছিলাম, এই দানাগুলো আমি ভেঙেছিলাম। এত ঝাঁঝালো যে এই একটি সরিষাতে তেলের পরিমাণ
ওরা বলছে, আমি পাঞ্জাব থেকে যখন এনেছি যার মাধ্যমে, তেলের পরিমাণ হল 50 থেকে 55%, আমাদের দেশি সরিষায় 38 থেকে 40%। ভাবা যায়। আর ওজন বেশ বড়, আমাদের দেশি সরিষার থেকে বলা চলে দ্বিগুণ তিনগুণ বড় এই সরিষাগুলো। আর এটা আমি এইরকম ক্ষেত করেছি প্রায় 1 একর 92% আমি জায়গা করেছি এই সরিষায়। তো আগামীতে এই সরিষা আমি বাজারজাত করব আমার এই ইউটিউব চ্যানেলে কিংবা আমার আইডিতে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যারা নিতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এটার হারভেস্টিং করার জন্য আমার অনেক কিছু করতে হবে, কারণ এর বাছাই করতে হবে, যে কোনো সব সরিষাতে বীজ হবে না, অঙ্কুরোদ্গম হবে না। তো আমাকে এটা বাছাই করতে হবে, বাছাই করে এর ভিতরে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাদের একটু গোপন রাখতে হয়, যে কোনো ব্যবসায়িক কাজে গোপন রাখতে হয়। যেমন এই সরিষাটি আমি দেখাচ্ছি আপনাকে এরপরে গিয়ে। এই সরিষাটি একটা অন্য জাতের, এই সরিষাটি অন্য জাতের। এর ভিতরে কত পার্সেন্ট এটা দিতে হবে, কত পার্সেন্ট আবার এইটা দিতে হবে, সেটা একটা হিসাব এটা গোপন রাখি। এই যেমন এই সরিষাটি যে কত একটা গাছে একদিন এসে সেদিন বললো যে এটা 800 গ্রাম থেকে 1 কেজি। একটি গাছে যদি 800 গ্রাম থেকে 1 কেজি সরিষা হয়, তাহলে এখানে আবার 2000 গাছ আছে। তার মানে যদি 300 গ্রামও হয়, আমি হিসাব করে দেখেছি যে 15 মণ সরিষা হবে। তো এই হলো আমার কৃষিকাজ, এই নিয়ে আছি। আরও বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো এরপরে। তো এই সরিষা নিয়েই এবার, যেহেতু আবাদ মরশুম চলছে সরিষার, সেহেতু এই সরিষাটাই আপনাদের দেখালাম। আপনারা একটু ভালো করে দেখুন যে কুশিতে 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 ডাল যেখান থেকে ফেটে এখনও বেরোচ্ছে, এখনও এই দেখুন কুশি বেরোচ্ছে, এখানের থেকে সরিষা হবে। আমার এটা এখনও প্রায় 1 মাসের মতো হারভেস্টিং করতে সময় লেগে যাবে। আজকে দড়ি আনবো, দড়ি দিয়ে গাছগুলোকে বাঁধতে হবে। এদিকে দেখুন এই গাছগুলো পড়ে গেছে, গাছগুলো পড়ে যাচ্ছে, আমাকে এই দড়ি দিয়ে এই গাছগুলোকে বাঁধতে হবে, নাহলে রাস্তায় পড়ে যাচ্ছে। তো এই পাশে এটা হলো পাঞ্জাব ভেরিয়েন্ট, ও পাশে আমি পরীক্ষামূলকভাবে কিছু সরিষা করেছি, এটা হলো ভিয়েতনাম। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে এই দেখুন অবস্থা, এই দেখুন অবস্থা, কী অবস্থা সরিষার। এই আমার ক্ষেত, এই দেখুন অবস্থা। এত সরিষা, সবাই আসছে আর দেখছে, বলছে এ কী আশ্চর্য, এ কখনোই তো দেখিনি, বাবার জন্মে দেখিনি। এখানে দেখুন কোনো গাছের ডাল আপনি খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে, শুধু সরিষা। এটা আগামীতে আমি কৃষকের জন্য উন্মুক্ত করে দেব। কৃষকরা চাইলে আমার কাছ থেকে সরিষা নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। অলরেডি এটার বুকিং হয়ে গেছে, 3 কেজি 600 গ্রামের বুকিং আজ পর্যন্ত হয়ে গেছে। তো সবাই আপনারা যদি এই আবাদ করতে চান আগামীতে, আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে। আমার আইডিতে থাকবে, আমার ইউটিউব চ্যানেল শ্যামশহর পাটপাতা, সেখানেও থাকবে। আপনারা যদি যোগাযোগ করতে চান, সরিষা আগামীতে আবাদ করতে চান এটা, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। মজার ব্যাপার হলো যে আমাদের যে ভোজ্য তেলের চাহিদাটা আছে সরিষা তেলের, আমি মনে করি যে আগামীতে যদি এই সরিষা আবাদ করে, এটা আমার দেশি সরিষা, দেখুন পাশের ক্ষেত, এর মোটা মোটা, এর দানা অনেক চিকন। তো এই ভোজ্য তেলের চাহিদা আশা করি পূরণ হবে যদি আপনারা সবাই আবাদ করেন। ওপাশে আছে ভুট্টা ক্ষেত, এটা আমার একটা ক্ষেত। এই দেখুন আমি চলতে পারছি না, কষ্ট হচ্ছে। এই দেখুন এটা হলো ভিয়েতনাম, এই জাতটা ভিয়েতনাম, কিন্তু উপরে যেগুলো উঠে গেছে সেটা কিন্তু পাঞ্জাবের ভেরিয়েন্ট। ভিয়েতনাম আসলে এই ভিয়েতনাম সরিষা দেখুন, আমি এটাকে কিন্তু অনেকটা জায়গা 1.5 ফুট 2 ফুট 2.5 ফুট দূরে দূরে লাগিয়েছিলাম, কিন্তু এখন বলুন তো এখানে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে? এটা ভিয়েতনাম ভেরিয়েন্ট, এটা ভিয়েতনামি সরিষা। তো দুটো ভেরিয়েন্ট আমি করেছি। তো আপনারা যাদের প্রয়োজন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে এই সরিষা আপনাদের কৃষকদের জন্য পৌঁছে দেবো, কৃষকদের কাছে পৌঁছে দেবো। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, কয়েকটা ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যে কোনোটায় যোগাযোগ করতে পারেন। এই ধন্যবাদ সবাইকে। আমাকে এলাকার মানুষ উৎসাহ দিয়ে যাচ্ছে। প্রথমে পাগল বলেছিল আমাকে, আমার যে কাজ করে সে বলেছিল ঠিক আছে, যদি পাগলই হয়ে থাকে তাহলে পাগলাগারোতে পাঠিয়ে দেবো। এখন তো পাগল আর বলছে না, সবাই বলছে সরিষা কবে পাবো, এই জাতটা কবে পাবো। আমি হারভেস্টিং হোক, হারভেস্টিং হওয়ার পরে সরিষা তোলার পরে আপনারা পেয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে। আমার পাশে থাকবেন। আমি একজন এখন বলি যে শিল্পী থেকে প্রান্তিক কৃষক পর্যায়ে চলে গেছি। কৃষিকাজ নিয়েই বাকি জীবন কাটাবো। আশা করি নতুন নতুন উদ্ভাবনী কিছু জিনিস আপনারা পাবেন আমার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। পাশে থাকবেন।